আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যে আমাদের বহুল আলোচিত যে বাত জ্বর এবং বাত, সেটিকে কিভাবে পার্থক্য করবো, এটার পার্থক্যটির উপায় কি। আমাদের প্রিয় দর্শক শ্রোতা, আপনারা প্রায় এসে থাকেন যে বাত জ্বর নিয়ে কেউ কেউ অথবা বাত নিয়ে, সেখানে আপনারা অনেকেই পার্থক্যটুকু জানতে চান যে এটা পার্থক্য করার উপায় কি। আমরা বাত জ্বর সম্বন্ধে অনেক কথা বলেছি। বাত জ্বর সেটি হচ্ছে যে একটি রোগীর সাধারণত 5 থেকে 15 বছরের মধ্যে হয়ে থাকে এবং সেটির গলায় ব্যথা থাকে। সেখান থেকে গলা ব্যথার সাধারণত 2 থেকে 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে তার যে এই গলা ব্যথার পরে আর্থ্রাইটিস হয়, অর্থাৎ জয়েন্ট পেইন হয়, জ্বর হয়, এই সমস্ত সিমটম হয়। এবং এরা এই ধরনের পপুলেশন, যেখানে হাইলি ডেন্সলি পপুলেটেড এরিয়া, অনেকে একসাথে বসবাস করে থাকে, স্কুল, মাদ্রাসা, এতিমখানা, এই সমস্ত জায়গায় হয়ে থাকে, বাচ্চাদের হয়ে থাকে। এবং এই জ্বরের সাথে কি হয় যে তার একটি হিস্ট্রি থাকলো গলা ব্যথার, তার সাথে জ্বরের সাথে তার আর্থ্রাইটিস বা জয়েন্ট পেইন থাকবে। এবং সেই জয়েন্ট পেইনটা মাইগ্রেটরি আর্থ্রাইটিস, অর্থাৎ একটি জয়েন্ট ভালো হবে এবং অপরটি হবে। এর সাথে বুকে ব্যথা থাকতে পারে, তার সাথে একটা ম্যালেজ থাকতে পারে। এই ধরনের যদি জ্বর থাকে, তার জয়েন্ট পেইন থাকে, সেটি আমরা বলেছি যেটি বাত জ্বরের লক্ষণ, এবং সেটিকে আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে তাকে আমরা বাত জ্বর বলতে পারবো, সেটাকে ডায়াগনোসিস করব। এটি বাত জ্বর। বাতটা কি? বাত বিভিন্ন ইনফ্লামেটরি কন্ডিশন অথবা মেকানিক্যাল কন্ডিশন, যেখানে এই যে বয়সটা সীমিত আছে সেটা কিন্তু নয়, যে এই যে 5 থেকে 15 বছর, সেটা কিন্তু বাতের মধ্যে হয়নি। বাত বিভিন্ন জয়েন্ট পেইন থাকতে পারে। আমরা বিভিন্ন বাত সম্বন্ধে আলোচনা করেছি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপর এসএলই, তারপর গাউট আর্থ্রাইটিস, ভাইরাল আর্থ্রাইটিস, তারপর সোরিয়াটিক আর্থ্রাইটিস, এগুলো বর্ণনা আমরা প্রিভিয়াস পর্বে করেছি। এখানে কিন্তু বয়সটার কথা আমরা ফিক্সড করে দিই নেই। সাধারণত অনেকগুলো এগুলো ওল্ডার এজে হয়, সেগুলো বয়স্কদের হয়, মেল ফিমেলের তেমন প্রিডমিনেন্ট থাকে কখনো কখনো। এটির ক্ষেত্রে কিন্তু এই যে আর্থ্রাইটিস বা জয়েন্ট পেইন, সেটি কিন্তু প্রিভিয়াস হিস্ট্রি অফ ফ্যারিঞ্জাইটিস অর্থাৎ গলায় যে ব্যথা, সেটি কিন্তু থাকে না। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে এই গলা ব্যথা এবং যে তার বয়সের লিমিটেশন, সেগুলো থাকে না। এবং বিভিন্ন বাত যেগুলো আছে, সেগুলোর কোনোটায় বড় জয়েন্ট, কোনোটা ছোট জয়েন্ট, এই ধরনের পার্থক্য দিয়ে আমরা বিভিন্ন বাত এবং বাত জ্বরের পার্থক্য করে থাকি। যদি কারো বাত জ্বর বা বাত হয়ে থাকে, তারা যদি ডায়াগনোসিস করতে চান, তাহলে অবশ্যই একজন নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন। উনি আপনাদের এই পার্থক্য করে আরও কিছু ল্যাব ইনভেস্টিগেশন করে, ডায়াগনোসিসটাকে অ্যানালাইসিস করে, সিমটমটাকে অ্যানালাইসিস করেই তিনি পৌঁছাবেন যেটি বাত জ্বর নাকি বাত। দুটি ট্রিটমেন্ট কিন্তু অনেক পার্থক্য। একটি তার প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক বাত জ্বর, তাকে বেড রেস্ট এবং তাকে অ্যাসপিরিন, স্টেরয়েড দিয়ে করে থাকি। আর যেটা বাত, সেটা কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা হয়ে থাকে। এটি বিস্তারিত আমাদের চিকিৎসা পর্বে অনেক সময় সুযোগ হলে বলবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তোবা কিছুটা বুঝতে পেরেছেন যে বাত জ্বর এবং বাত দু জিনিস এবং দুটি এন্টিটি। এটাকে আমাদের ভাগ করে বুঝতে হবে যে আসলে কোনটি কখন আমরা বলতে পারি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।